নতুন এক ইতিহাস শুরু হয়েছে। সেই ইতিহাস হয়েছে দুইটা মিছিল, দুই দিকে। একটা আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থানকারী, নবীকে নিয়ে তাচ্ছিল্য করা মানুষ, যে মিছিলের নেতৃত্বে আবু লাহাব। কিয়ামত পর্যন্ত এই মিছিল চালু থাকবে। আবার আরেকটা মিছিলের নেতৃত্বে আল্লাহ, যার পেছনে নবীর বিরুদ্ধে কেউ কথা বললেই যারা দাঁড়ায়া যাবে, ওই মিছিলের গন্তব্য জান্নাত। আমরা যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, সব জায়গায় চুপ থাকা যায় না। আমরা আপনাদেরকেও বলি, অনেকে আছেন আলেমদের বিরোধিতা করেন রাজনৈতিক কারণে, বিভিন্ন দেশের পক্ষে ওকালতি করেন, এটা আপনার রাজনীতি। সন্ত্রাস করেন, দুর্নীতি করেন, এটা আপনার স্বভাব। কিন্তু মনে রেখে সব কিছু করেও পার পাওয়া যাইতে পারে, কিন্তু এই স্পর্শকাতর জায়গা আল্লাহর নবী, এই জায়গায় হাত দিয়ে এই জায়গা নিয়ে কথা বলে অতীত ইতিহাস কেউ বাঁচে নাই, বর্তমান ইতিহাস কেউ বাঁচে নাই, আগামীর ইতিহাসও এটাই হবে, কেউ বাঁচবে না। কথা বলছে রহমতের নবীর ওয়ারিসের সবক দাও আমাদেরকে। শান্তির কথা শুনতে চাও, বলতে চাও, মনে রেখো, অনিষ্ট দূর না করে শান্তি প্রতিষ্ঠা করা কোনোদিন যাবে না। আমরা মক্কা বিজয়ের ইতিহাস যদি সামনে আনি, তো রহমতের নবীর আরেকটা জীবনের আরেকটা পাঠ আমরা দেখতে পাই। মক্কা বিজয়ে নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকেন, দুনিয়ার বিজয়ী বীরদের মতো ছিলেন না। দুনিয়ার বিজয়ী বীররা বিজয়ের পর পরাজিত গোষ্ঠীর বাড়িঘর জ্বালায়া দেয়, তাদের সম্পদ লুট করে, তাদেরকে পাইলে হত্যা করে। এই জায়গায় রহমতের নবী তার আদর্শ দেখিয়েছেন। ঢুকে আম ক্ষমা ঘোষণা করে বলেছেন, আজকে আমার ভাই, আমি নবী ইউসুফের মতোই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, আল্লাহ যদি বলেন তাকে ক্ষমা করা যাবে না, নবীর কি এই শক্তি আর ক্ষমতা আছে যে নবী তাকে মাফ করে দিবেন? বলেন, যদি থাকতো তো আবু তালেবকে জান্নাতে লইতে, ঠিক কিনা?